আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেলারুশ খুবই পপুলার একটা জায়গা হয়ে গেছে আমাদের বাংলাদেশি ভাইদের কাছে। যারা ইউরোপে যেতে চান, এই দেশটা তাদের জন্য খুবই পপুলার একটা দেশ। কিন্তু এই বেলারুশ হয়ে যে আপনারা যাচ্ছেন বিদেশ বা যাওয়ার যে চিন্তা করতেছেন, এই ব্যাপারটা কতটুকু আপনাদের কাজে লাগতে পারে, কতটুকু আপনাদের উপকার হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনাদের একটু ভালো করে যাচাই বাছাই করা উচিত। অনেক ভাই আছে বেলারুশ গিয়ে চিন্তা করে যে আপনারা এখানে থাকবেন, এখানে কাজ করবেন, এখানে আপনারা কিছু করার করবেন, তার জন্য বিষয়টা একরকম। আবার অনেক ভাই আছেন যে বেলারুশ হয়ে আমরা ইউরোপের ভালো কোনো দেশে ঢুকবো, সেনজেন মুক্ত কোনো দেশে ঢুকবো, ঢুকে ওই জায়গায় সেটেল হব, তার জন্য বিষয়টা আরেক রকম। তো সর্বপ্রথম সেটা হচ্ছে আপনি বেলারুশ যদি যান, গিয়ে কাজ করেন, থাকতে চান, সেই ক্ষেত্রে আপনি আদৌ ওয়ার্ক পারমিট করতে পারবেন কিনা সেটা হচ্ছে এক ব্যাপার। আপনার কাজ খুঁজে নিতে হবে, কাজ পাওয়ার পরে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আর কাজ যে করবেন, কাজ করে আপনি স্যালারি যে কত পাবেন, এই জিনিসটা আপনার বুঝতে হবে। কিন্তু বেলারুশে কিন্তু স্যালারির পরিমাণটা অত বেশি না, স্যালারির পরিমাণটা কিন্তু একটু কম। আপনি ওইটা দিয়ে নিজে সার্ভাইভ করে ফ্যামিলিকে চালানোটা কিন্তু টাফ হয়ে যাবে। সো হ্যাঁ, এটা সময়ের ব্যাপার থাকে, আস্তে আস্তে নিজে থাকার পরে বুঝলে তারপরে আপনি যদি করতে চান, মানে নিজেকে একটু ডেভেলপ করতে পারেন, আপনি স্যালারিটা বেশি নিতে পারেন, সেক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি আলাদা হয়। কিন্তু প্রাথমিক অবস্থায় বেলারুশে যেই টাকা নিচ্ছে দালালরা, এত টাকা দিয়ে ওই জায়গায় বিভিন্ন দেশ ঘুইরা, জাম্পিং কইরা, বর্ডার ক্রস করে ওই জায়গায় যাওয়ার পরে যেটা টাফ সিচুয়েশন, আপনি যাবেন এত টাকা খরচ করে, গিয়ে টাকাটা উঠাইতে পারবেন কিনা, এটাও বড় একটা ব্যাপার থাকে। তারপরের যে ব্যাপারটা হচ্ছে গিয়ে, যেই ভাইয়েরা হচ্ছে বেলারুশ হয়ে ইউরোপ যেতে চান, যে দেখেন বেলারুশ হয়ে ইউরোপ যাওয়াটা যেমন মনে হয় যে খুব সহজ, তেমন কিন্তু খুবই কঠিন। এই বেলারুশ থেকে কিন্তু আপনাকে পুশ করে ইয়েতে ঢুকাই দিতে পারে, রাশিয়াতে ঢুকাই দিতে পারে, সরি, ইউক্রেনে ঢুকাই দিতে পারে। ইউক্রেনের অবস্থা এমনি ভালো না, যুদ্ধ বিধ্বস্ত দেশ। আপনি ইউক্রেনের পুশ করে ঢুকাই দিল বা অন্য কোনো দেশে ঢুকাই দিল, অথবা আপনি এখানে যাওয়ার পথে মনে করেন যে আপনি ধরা খেলেন, অবৈধভাবে যাচ্ছেন, যাওয়ার পথে ধরা খাইছেন, আপনার জীবনটা কিন্তু শেষ। 1-2 বছর পর্যন্ত মনে করেন যে আপনার ফ্যামিলি খুঁজেই পাবেন আপনি কই আছেন। অথবা আপনাকে খুঁজে পাইলো, বা আপনি যদি ইউরোপে ঢুকেও যান, আপনি এই ধরা খাওয়ার কারণে কিন্তু আপনার কাগজপত্র করতে কষ্ট হবে। তারপর আপনি কতগুলো দেশ ঘুরে যাবেন, আপনি যে দেশে যাবেন ওই দেশে আপনার উদ্দেশ্য কতগুলো দেশ ঘুরবেন, কতদিনে হাঁটতে হবে, কতদিন কি করতে হবে, আপনার শরীরে কি ওই অবস্থা আছে কিনা, এটাও বুঝতে হবে। সবাই কিন্তু সব কষ্ট নিতে পারে না, সব কষ্ট সহ্য। বাংলাদেশ থেকে অনেক ভাই আছে আপনার মনে করেন যে আদরের সন্তান, জীবনও কষ্ট করে নাই, তারা ইউরোপের স্বপ্ন দেখে ইউরোপ যাইতেছে। 1 দিন 2 দিন হাঁটার পরে ওই ভাই করে খুঁজে পাওয়া যাবো না। সো আপনি কি পারবেন কিনা 1 মাস পর্যন্ত রাস্তায় পড়ে থাকতে, হাঁটতে, এই প্রস্তুতি নিতে হবে। আপনার হতে পারে 1 সপ্তাহ হাঁটতে হতে পারে, হতে পারে আপনার 1 মাস হাঁটতে হতে, কিন্তু আপনার মানসিক প্রস্তুতিটা কিন্তু এরকম থাকতে হবে। সো এই যে আমরা অবৈধ পথে বেলারুশ হয়ে আমরা ইউরোপ যেতে চাই, এই ব্যাপারগুলো কিন্তু খুবই টাফ। দালালরা তাদের টাকার জন্য কিন্তু অনেক কিছু করে। সর্বপ্রথম যেটা করে সেটা হচ্ছে আপনার নিয়ম মাইরা ধরে আপনার কাছ থেকে টাকা নিব, আপনারা কিডন্যাপ করে ফেলছে, আপনার অন্য কারো কাছে বেচা দিছে, আপনার ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে আছে, আপনার জীবনের কোনো মনে করেন যে ঠিক ঠিকানা নাই। এই যে ব্যাপারগুলো আছে, যাওয়ার আগে অবশ্যই এই ব্যাপারগুলো ভালো করে জেনে শুনে বুঝে তারপরে যেমন আপনাদের যদি বৈধ মানে খুব কাছের কেউ থাকে যারা হচ্ছে অরিজিনাল ভাবে নিচ্ছে বা 2-4টা নিচ্ছে, তাদের রোডটা ওইরকম জানা আছে, এরকম আপনারা ট্রাই করতে পারেন। আমি একবারে যে পুরোপুরি না করতেছি তাও না, আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু আমি সাবধান করতেছি যে আপনারা এই সমস্যাগুলো ফেস করতে পারেন। সো মানসিক ভাবে যদি আপনার এই প্রস্তুতিটা থাকে যাওয়ার সময়, এই অ্যাটলিস্ট এই ভিডিওটার কারণে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা এই প্রস্তুতিটা আপনার জীবনে কাজে দিবে। সো এই জন্য আসলে মূলত ভিডিওটা বানানো। আমি কাউকে নিরুৎসাহিত করতেছি না, মানুষ যাইতে চাইতেছে বা ইউরোপে ঢুকতে চাইতেছে, লিগ্যাল ভাবে ঢুকতে পারছে না, ইনলিগ্যাল ওয়েতে ঢুকবে, আপনারা ঢুকেন, আপনাদের লাইফ চেঞ্জ করেন, লাইফ সেটেল করেন। কিন্তু ভাই 10 জনের মধ্যে যদি 5 জনের লাইফ যদি শেষ হয়ে যায়, এই ব্যাপারটাও কিন্তু খুব কষ্টদায়ক। সো ওই 5 জন যদি আমার ভিডিওর কারণে সতর্ক হয়, আমার এটাই কাজে লাগবে। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা। অনেক বন্ধু বান্ধব আছে অবৈধ পথে ইউরোপ যেতে চায় বা ইউরোপে ঢুকতে যায়, নানান সমস্যায় পড়ে, হয়তো বা একটু সতর্ক হইতে পারে আমার ভিডিওটার কারণে। সো শেয়ার করতে পারেন তাদের সাথে। কোন দেশ নিয়ে জানতে চান, কোন নিউজটা আপনারা জানতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো ওই দেশ সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে নানান দেশের ভিডিও, নানান দেশের তথ্য, নানান দেশের বিদেশে কিভাবে যেতে হয়, কোন দেশে কম দামে যাওয়া যায়, ভালোভাবে যাওয়া যায়, কোন দেশের কি পরিস্থিতি, সবকিছু দেওয়া থাকে। সো আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিওর আপডেট আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন। আর দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। বেশি লম্বা করবো না, লম্বা করলে অনেক লম্বা করা যায় একটা ভিডিওকে। সো লম্বা করবো না, শর্টকাটে শেষ করে দিব। পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য সবসময় আপনাদের ধন্যবাদ। যারা আমার কমন সাবস্ক্রাইবার আছেন, রেগুলার সাবস্ক্রাইবার যারা ভিডিওটা দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় জানাই। আর যারা নতুন আছেন, পাশে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।